গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে 8:15 মতো, আর রোদটা দেখো আর পিছনের ভিউটা। সকালে ঘুম থেকে উঠে আমি বেরিয়ে আগে এই ভিউটাই দেখেছিলাম। তো উঠে ফ্রেশ হয়ে গেছি, স্নান টান করে নিয়েছি একদম, যেটা প্রপার শ্যাম্পু যাকে বলে সেই প্রপার একদম, মানে শ্যাম্পু করেছি, কন্ডিশনিং করেছি, সব করেছি। মানে ঠান্ডা লাগছিল বাট স্টিল, কারণ কালকে এত রাস্তায় কাজ হচ্ছিলো, ধুলো ছিল, তো সে কারণে করেছি। আর গরম তো আছেই, কিন্তু যেটা প্রবলেমটা হয়, দিনের বেলা গরমটা থাকে, রাতের বেলা টেম্পারেচার ফল করে, তো সেই কারণে জলটা পুরো একদম বরফের মতো হয়ে থাকে। এবার গিজার চলবে সকাল 6টা থেকে 8টা, তার বেশি নয়, তার মধ্যে সবটা করে ফেলতে হবে। রাত্রিবেলা আমার একবার ঘুম ভাঙছিল, মানে জানি না, নাকটা প্রচণ্ড শুকিয়ে আসে, নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয়, কালকেও সেরকম রাতে হয়েছে। আর এখন রোদের টেম্পারেচার ভালো রকম। আমরা এখন যাবো ব্রেকফাস্ট করতে, তারপরে আজকে আমরা বেরোবো। আজকেও কোথায় যাবো আমরা সেটা গাড়িতে উঠেই বলছি। আমাদের ব্রেকফাস্টের জায়গা, কালো যে টেবিলে বসেছিলাম আমরা আজও সেই টেবিলেই বসবো। হ্যাঁ, আমাদের ফিক্স টেবিল হয়ে গেছে। তো কি খাবো, তো কী খাবো আমরা সেটা আবার দেখা রয়েছে। ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এই পিছনের এই যে ডাইনিংটা, সেখান থেকে বেরিয়ে ভিউটা এরকম। আর এই রাস্তা দিয়ে চলে যাবো আমরা আমাদের টেন্টের দিকে। ফাইনাল যেটা রেডি হওয়ার রেডি হয়নি, কারণ আমাদের আজকে যেতে হবে তুর্তুক। রেডি হয়ে গেছি, আর চেন টানা সিস্টেম। এবার আমরা গাড়িতে উঠি, নইলে দেরি হয়ে যাবে। শুরু হলো আমাদের আজকের 4র্থ দিনের যাত্রা, ডে 4। আজকে আমরা যাচ্ছি তুর্তুক। তুর্তুক হচ্ছে একটা ছোট জায়গা, যার মধ্যে আর একটা গ্রাম আছে, সেই গ্রামটা আমরা যাব। এটা হচ্ছে ভারত আর পাকিস্তানের বর্ডার, মানে ভারতের শেষ গ্রাম। সেখানে আমরা যাব। সেখানে গিয়ে সেখানকার মানুষজনের লাইফস্টাইল, সেখানে সবাই কেমন থাকে, এবং ওপারে যেটা সব থেকে ইন্টারেস্টিং, পাকিস্তানকে দেখা। সেটার বাজে কোনো কমেন্ট করবি না, তো সে কারণে আমরা যাব। ঠিক আছে, তো আমরা যাবো, গিয়ে সেই জায়গাটা এক্সপ্লোর করবো, কেমন কি দেখা যায়, কতটা। আমরা সকালবেলা এই টাইম পাবোই না, তার আগেই আমরা গাড়ি চলে। তো এখন একটু গাড়ি থেকে নেমেছি আমরা। এই যে একটা ছোট্ট দোকান পাওয়া গেছে, সামনে দোকান নাও পাওয়া যেতে পারে। জল নিয়ে নিতে হবে, জল এখন খুব দরকার আমাদের। ও এত সুন্দর না, যত ওই যেদিকেই যাচ্ছি একরকম নয়, প্রতিটা মুহূর্তে যেন ল্যান্ডস্কেপ চেঞ্জ হচ্ছে এক এক টাইমে। হেভেন হেভেন, জাস্ট হেভেন। তো চলো এগুই আবার। আমরা এখন সয়ক নদীর ধার ঘেঁষে এগিয়ে চলেছি তুর্তুকের দিকে। তারপরে যাব আমরা ফার্স্টে থাং যাব। আচ্ছা, সেখানে সেটা হচ্ছে ইন্ডিয়ার শেষ গ্রাম, আর সেখান থেকে পাকিস্তান দেখা যাবে। তো এখন আপাতত এগিয়ে চলেছি। দারুণ দারুণ, একে বলে কোঅর্ডিনেশন। সামনে থেকে সেনার কনভয় আসছে বলে আমাদের দাদা গাড়ি সাইড করে দিয়েছেন। আমি জানি না কতটা এখন ক্যামেরায় ভিজিবল হবে। ওই যে সেনার 5খানা গাড়ি আসছে, ট্রাক আসছে। এই 5খানা ট্রাক আসছে বলে, সেনা কনভয় আসছে বলে গাড়ি থামিয়ে দেওয়া হয়েছে। আমরা সাইডে আছি। এই যে যাওয়ার পথে আমরা একটা ছোট্ট লাদাখি গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে যেখানে ছোটো ছোটো বাড়ি, এবং এই বাড়িগুলোর সঙ্গে এদের সঙ্গে অ্যাটাচ কিছু ছোট ছোট জমি রয়েছে, যেখানে গম চাষ করছে ওরা। এই ছোট্ট সেই গ্রামটা যেটা আমরা এখন পাস করলাম। আমার যেটা মুর্শিদাবাদের খড়গ্রাম, এটা হচ্ছে লাদাখের খড়গ্রাম। মোটেও নয়, এখানে খড় দেখতে পাচ্ছে বলে সেটা বলছে সভ্যতা। এই যে সব রাস্তার মধ্যে খড় শুকোচ্ছে ওরা। গ্রামটার নাম হচ্ছে বোদাং। বোদাং, বোদগাং, 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 বোদগাং। হ্যাঁ, বোদগাং, 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 মানে বগ ও দ, বোদগাং, বোদগাং, বোদগাং দিয়ে আমরা যাচ্ছি। আমরা নাম দিলাম। হ্যাঁ, সে আমরা নিজেরা নামকরণ করতে পারি। নীল জলটা। যেতে যেতে অনেকটা রাস্তায় পার করে ফেলেছি। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি লাস্ট চেকপোস্টে। তো এখন সেখানে কাজ, সব অফিসিয়াল যারা কাজ আছে, এই যে লাস্ট চেকপোস্ট। তারপরে আমরা চলে যাব থাং। থাং হচ্ছে
ইন্ডিয়ার লাস্ট গ্রাম। আর 1971-এর আগে এই সমস্ত এলাকা আমরা অলরেডি তুর্তুক পাস করে এসেছি। এই সমস্ত এলাকা তুর্তুক টু থাং সমস্তটা পাকিস্তানের আওতায় ছিল, বাট পরে সেটা আমরা নিজেদের দখলে আবারও ফিরে পাই। 1971-এ যে যুদ্ধ হয়েছিল, তো আমি যদি খুব ভুল ইনফরমেশন না পাই এখান থেকে যা যা লোকেরা বলছে সেই অনুযায়ী, যদি ভুল হয়ে থাকে তাহলে যদি কেউ কিছু জেনে থাকেন সেটা বলতেই পারেন, অসুবিধা নেই। তো সেই অনুযায়ী পরে এটা আবারও আমাদের দেশের ম্যাপের মধ্যে ঢুকে যায়। তো চেকপোস্টের অফিসিয়াল কাজ আই থিঙ্ক ডান। হ্যাঁ, যে দাদা চলে এসছে, আমরা এখন এগিয়ে চলি ইন্ডিয়ার লাস্ট ভিলেজের দিকে। বাংকার হচ্ছে এগুলো জাস্ট ফর সেফটি অ্যান্ড এমার্জেন্সি। এইবার পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া আর এটা পাকিস্তান। এখনই একটা কার্ড ছিল আর কি বড় করে, সেখানে লেখা ছিল ইউ আর আন্ডার এনিমি অবজারভেশন, মানে আমরা রয়েছি। ওরকম হবে না, এমনি রাখা নদীর মধ্যে একটা বর্ডার দেখাতে হবে তোকে। কাঁটা তারে বর্ডার জুম করলেও আসবে না, ওটা এখানে আসবে না বোধহয়। দাঁড়া ওই তো আসছে 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 কাঁটা তারের বর্ডার। হ্যাঁ, না আসছে, খালি চোখে দেখা যাচ্ছে, মোবাইলে কতটা ভিজিবল হবে। আচ্ছা, ওইখানে ভিউ পয়েন্ট আছে তো। তো ওখানে নিচটাতেও যেহেতু পাকিস্তান আর ইন্ডিয়ার বর্ডার, ওখানটাও কাঁটা তারে বেড়া দেওয়া আছে। পাকিস্তান দেখা কমপ্লিট হচ্ছে আমাদের। এবার পাকিস্তানে ওই একটা বাংকার যে আমরা দখল করলাম সেটা বাজে কথা। তো আমরা ফিরছি এবার, আর ফেরার আগে এখানকার যেটা স্পেশালিটি, যেটা যেখানে পাওয়া যায় সেটা থেকে কেনা উচিত, সেটা কিনলাম অ্যাপ্রিকট আর একটা মিক্সড ড্রাই ফ্রুটস। আর এটা পাকিস্তান দখল করেছে বলে দাবি করছে, একটা পোর্শন দখল করে এসেছে। আর এখান থেকে বেশ সুন্দর বাংকারগুলো দেখা যাচ্ছে, জানি না কত ভিজিবল হবে ক্যামেরাতে। যাকে আমি পরে ছবি শেয়ার করে দেবো। বাইনোকুলারে দেখা যাচ্ছে। আর এগুলো, এই যে চূড়াগুলো, এগুলো সব পাকিস্তানের। তো এরপর আমরা যাব আমাদের পরের ডেস্টিনেশনে। অরিজিনাল অথেন্টিক বাল্টিক খাবার। সেখানে কি দেবে? বালতি করে খাবার দেবে, তাই তো? সব বালতি করে খেতে। আর বড় বড় তারে হাতা থাকবে, চামচ থাকবে, যেগুলো তুই কি বললি না যে আমরা একটা চূড়া দখল করে ছোট ভাইকে পাঠিয়ে দিয়েছিলাম। ছোট ভাই বন্দুক বার করে, ঠিক আছে, টুটি করে তছনছ করে দিয়েছে পুরো। বনি চারদিকে বনি। ও আচ্ছা, না আজকের অফিস আছে। এই দেখ বর্ডারটা, তুই দেখা। এটা ভাগ হয়ে যাচ্ছে, এটা সেনারা ব্যবহার করে। আমরা যেখান দিয়ে এলাম সেটা আমাদের সাধারণের জন্য ওই রাস্তাটা ডিরেক্ট চলে যাচ্ছে বর্ডারে, যেখানে পাকিস্তানের বর্ডার। আর আমরা যারা সাধারণ মানুষ তারা এই ব্রিজটা ইউজ করে টুয়ার্ডস যেখানটা আমরা গেছিলাম থাং ভিলেজ, সেখানে। একটা খুব ইন্টারেস্টিং ইনফরমেশন পেলাম দাদার থেকে, তো জাস্ট ভাবলো শেয়ার করি। আমরা তো তুর্তুক ওপর দিয়ে হয়ে থাঙে গেলাম, তো থাঙে থেকে আমরা ভালো মতো পাকিস্তানটাকে দেখতে পেয়েছি। কিন্তু যারা ফরেনার্সরা আসবে, এবং লাদাখে প্রচুর প্রচুর ফরেনার্স আসে, স্পেশালি যারা বাইকে আসে, যারা রাইডার, তারা বেশি আসে। কিন্তু তারা তুর্তুক অবধি যেতে পারবে, তাদের অ্যালাউ তাই অবধি, তারা থাং পর্যন্ত যেতে পারবে না। আমরা এসে গেছি তুর্তুকে। তুর্তুকের এই জায়গাটা যে দেখো, আমার আওয়াজ পাওয়া যাবে কিনা জানি না, কারণ এই যে খরস্রোতা নদীর, মানে এই যে পাহাড়ের গা দিয়ে যে জলটা আসছে আর কি, ঝর্ণাই বলা যায়, এর ফোর্সটা এই ব্রিজটা ক্রস করে ওপারে যেতে পারে। এটা নড়ছে, ও গড, ও ওকে, এটা নড়ছে। আমি তো বুঝতে পারছি না এটা নড়ছে, এটা হ্যাঙ্গিং ব্রিজ। মাই গড, এই জলটা দেখে আমরা কন্ট্রোল করতে পারিনি, তাই আমরা জুতো খুলে নিয়েছি সবাই। জলটা দেখে আর থাকতে পারিনি, জলে নামবো। ঠান্ডা ঠান্ডা তো বেশি যাস না। বরফ গোলা জল। পাথরে উঠে যাও। তো এখন আমরা এই যে চলে এসেছি জলের মধ্যে, এই যে বসে আছি।
কিন্তু এই জলটা বরফ গলা জল, বেশিক্ষণ পা দেওয়া যাচ্ছে না, এতটাই ঠান্ডা। মানে এইটুকুনি রেখে 2-3 সেকেন্ড পর তুলে নিতে হচ্ছে। পা লাল হয়ে গেছে, ও একটু ছবি তুলছিল বলে শুনে পুরো পা লাল হয়ে গেছে, কারণ এইটা পুরো বরফ গলা জল। সাবধানে, আস্তে আস্তে আস্তে। লাভলি। এই যে অরিজিনাল, পারবো না ফাটাতে, এটা অরিজিনাল অ্যাপ্রিকট। হ্যাঁ, এটাকে ড্রাই করে বিক্রি করে ওরা। দেখি তো খাওয়া যাবে। খাওয়া যাবে না, এই দানাটা তো সবেদা নেই, দানাটা বিক্রি করছিল। কি ভালো খেতে। ওই দেখি খাও খাও। ইয়েটা বার করে দাও। এটা মানে গাছ পাকা অ্যাপ্রিকট, এটা পড়েছে নিচে। থ্যাঙ্কস টু মি, তুলে দিলাম। ও তুলেছ, চোখে খাইনি। ধন্যবাদ। তুর্তুক গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, অনেকটা উপরে উঠতে হচ্ছে, অ্যাপ্রিকট গাছ চারিদিকে, আর এগুলো সব গ্রামের বাড়ি। আমরা বেশ কি খাবারের জন্য যাচ্ছি মেনলি? বাল্টিক কিচেনে যাচ্ছি। তো বাল্টিক কিচেনে গিয়ে এখানকার ট্রেডিশনাল ফুড সেটা টেস্ট করার ইচ্ছে আছে। কি মিউজিয়াম এখানেই খাবো তাহলে? আরো আগে অনেকটা রাস্তায় এগোচ্ছি, আস্তে আস্তে আপেল গাছের দেখা পেয়েছি, মাটিতে পড়ে থাকা আপেল তুলে আমরা খেয়েও নিয়েছি, অ্যাপ্রিকটও খেয়ে ফেলেছি। না, অ্যাপ্রিকটটা খাইনি। আরও আগে বাল্টিক কিচেন। আর এই ট্রেডিশনাল খাবার খাওয়ার জন্য এগিয়ে যাচ্ছি, জানি না খেতে আলটিমেটলি কেমন হবে। আর এই সত্যি এই চারিদিকে ড্রাই ওয়েদারের মধ্যে এই গ্রিনারিটা খুব সুন্দর। তো চলো দেখা যাক কেমন খাবার আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। এটা একটা স্কুল, এত ওপরে, তুর্তুক গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। কোথায় পৌঁছালাম? আর ভেরি চেক বাল্টিক কিচেন। এবার যাবো, ওটা দেখবো। ওয়াও, নাইস। হ্যাঁ, এটা টোটালি ভেগান। কি সুন্দর ভিউটা, নাইস। আমার তো মন ছুঁয়ে গেছে। এই দিক দিয়ে অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা চলে এসেছি বাল্টিক কিচেনে। আর কিচেনের ভিউটা ঠিক এরকম, ভিউটা এরকম। আর এটা যেহেতু এটা টোটালি ভেগান, এখানে চাষটা নিজেরাই করে ওরা। এই যে এই দিকটাতে আছে চেরি আছে, আর এদিকে ফুলকপি, বাঁধাকপি, আমি দেখলাম অনেক ফুল গাছ আছে। এইগুলো থেকে তুলে আমাদের জন্য বানিয়ে দেবে। ইয়েস, এটাই তো, এই কারণেই এটা এদের স্পেশালিটি। অনেক দূর দূর থেকে এতটা চড়াই উতরে বেরিয়ে সাধে কি আর মানুষে আসছে। তো এখন আমরা খেয়ে নিই, কিন্তু কী কী অর্ডার করছি আর সেখানে কি নামগুলো খুবই জটিল নাম। আমি এই মুহূর্তে মেনু কার্ডের সামনে আছে, দেখাতে পারি। বাল্টিক क्या बेस्ट है? কিসব নাম। ग्रांतुरे क्या बेस्ट है? ग्रांतुर में बकरी ब्रेड। নেই বাকরি কি করে হবে, এটা ভেগান তো। बकवीट ब्रेड। अच्छा और उसके ঠিক আছে, আমাদের প্রথমে জুস, এটা দুটো আমি আগে জুস। কলেজে খুব ভালো ছবি এটা হচ্ছে চেরি জুস, এটা পিওর, তারপর আর এটা ইন্টারেস্টটা অ্যাপ্রিকট পিওর। এটা টোটালটাই ওরা নিজেরা বানিয়ে দিচ্ছে, মানে এখানে কোনো মিক্সচার নেই। কলেজে আমার অরিজিনাল এরকম হয়েছিল, চেরিটা, যারা ঘরে আমার অরিজিনাল ছেড়ে দিবি। অ্যাপ্রিকটটা মিক্সচারে মিক্সড করে, আমি আর ওখান ওপরে থেকে গার্নিশ একটা করছে frame বার করে ড্রাই ফ্রুটস দিয়ে। এই যে ওপরে যে তোলা আছে, কেমন পিওর চেরি, একদম পিওর। পিওর থাকলে কিন্তু ওটা টকটক ভাব থাকবে, টকটক ভাবে আছে। সেম এটা অ্যাপ্রিকটেও থাকবে ইকুয়ালি যদি থাকে। চো আমরা ঢালি নাকি? ঢাল দাদা ছাপন। ওকে, এটা আমাদের এটার নাম ছাপন, নট স্বপন। এটাকে ব্রেডটাকে পিস পিস করে বানিয়েছে। ও মানে এটা রুটি, নরমাল রুটি। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই, রুটিটাকে ওরা কেটে কেটে করেছে এটা। এই রেসিপিগুলো নিয়ে যাবো, নিয়ে গিয়ে আমি বানাবো। আর উনি করছে এখানে ফটোগ্রাফি। इसका तो vegetable मतलब नाम क्या है? यहाँ का कोई नाम नहीं है। এটা ভেজিটেবল সিজলারই। আরে আমরা পিঠার কাটে গিয়ে যেমন সিজলার খাই ফিশ এগ, এটাই সেমন ভেজিটেবল। এই নে থালা নে সবাই। তো প্রথম স্বপন নয় কি স্বপন না, হ্যাঁ না, সুপন নাম ছিল, সুপার ফ্লপ। একমাত্র সুমিতেই ভালো লেগেছে, গোটা প্লেটটা সুমিতে একাই খাচ্ছে।
আমাদের কারোর ভালো লাগেনি, কারণ প্রচুর হলুদ। রান্নাটা অ্যাকচুয়ালি যদি ভালো হতো, হলুদটা কম দিত আর কোনো কিছু একটা ঝাল বেশি বা কিছু একটা হতো, বাট এটার কিছুই নেই, পুরো হলুদে ভরা। রুটি, হাতে করা রুটিটাকে কেটে জাস্ট জলে দিয়ে ফুটিয়ে আলাদা এইসব। জল তো আছে, নইলে ওটা করার সময় এটা ওই ঝোলটাই বলছে, ওটা তো জল আছে ওটাতে কিছু, তাই জন্য ওরকম দগদগে হয়ে গেছে ব্যাপারটা। আর এবার খাচ্ছি এই যে ভেজ সিজলারটা। এটা কি? রান্থুর ये किससे बनता है? ये पापड़ का रोटी है। পাপার কা রুটি। আরে গোলা রুটি। এবার খাচ্ছি এটা, দেখি কেমন খেতে। এটার নামটা কি তুই বলে দাও। এটা গ্রান্থুর, দেখতে খানিকটা এরকম, টেক্সচারটা এই যে একটা নিয়ে নে, একটা এরকম। দিকে দিয়ে দে। হ্যাঁ একটা নিয়ে নে। তুই নিয়ে আর এর সাথে এটা যেটা তো এবারে খাচ্ছি ওটার আমি সাথে এটা খেতে সিজলার। হয়। রাইট। খাওয়া পছন্দ হয়নি, তাই কড়াইশুঁটি আর চামচ দিয়ে ক্রিকেট হয়েছে বোলার। ওইদিকে হার্দিক পান্ডিয়া, এদিকে ই মেরেছে নাকি। না, বল চলে গেছে। উইকেট বল আউট হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি ন্যাচারাল ফ্রিজার দেখতে। এখানে ন্যাচারাল ফ্রিজারটা কীরকম, অবশ্যই গাছ রিলেটেড কিছুই হবে, বাট সেটা কেমন এটা একটু দেখতে হবে। কোন দিকে, কোন রাস্তা দিয়ে, মানে খুবই সরু রাস্তাটা, খুবই ন্যারো। এখানটা দেখে, হ্যাঁ ভাঙা আছে, এখান দিয়ে কল কল করে জল বইছে। আমরা এগিয়ে চলেছি ন্যাচারাল ফ্রিজারের দিকটায়। একটা অদ্ভুত রকম লাগছে, এগোচ্ছি আস্তে আস্তে। এত সুন্দর চারিদিকে জল বইছে এবং খুব ঠান্ডা। সারাদিনের গরমের পর এখানটা এত সুন্দর অদ্ভুতভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে যত উঠছি ওপর দিকে। দারুণ। এইদিকে রাস্তাটা এরকম যাচ্ছে। আমরা পয়েন্টে এসে পৌঁছেছি, বুঝতে পারছিলাম না যে কেন ফ্রিজার, কোনো গাছ নয়। হ্যাঁ, এটা একটা পাহাড়ের নিচে ছোট্ট গুহা মতো, যেখান থেকে ঠিক ফ্রিজ খুললে যে হাওয়াটা পাওয়া যায় সেই হাওয়া, ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। এই যে এইটা, হ্যাঁ, ফার্স্ট ন্যাচারাল ফ্রিজিং পয়েন্ট। এই যে ঠিক ফ্রিজ খুললে যেমন হাওয়া দেয়, ও গড, অদ্ভুত জায়গা, প্রকৃতির কি সৃষ্টি। আমি পুরো এখানে বেশিক্ষণ দাঁড়ানো মানে যাবে না, এতটাই ঠান্ডা। বরফ নেই ভিতরে, বাট একটা অদ্ভুত ঠান্ডা আসছে। ও গড। তো বেশ কিছুক্ষণ থাকলাম এখানে, খুবই ঠান্ডা, কিন্তু ভিতরটায় না বেশিক্ষণ থাকা যাচ্ছে না। আর এখানে এই যে লোকাল যারা রয়েছেন, স্থানীয় মানুষজন, তাদের থেকে যেটা জানতে পারলাম এই হাওয়াটা কেন আসছে। এক তো ভিতরে গেলে একদম এই ভিতরটায় এন্টার করলে জলের আওয়াজটা পাওয়া যাচ্ছে, জল বইছে ভিতর দিয়ে, পাহাড়ি বরফ জল, মানে বরফ গলা জল যেটা বয়ে আসে। আর আরেকটা বিষয় হচ্ছে, একদম যে টপে, পাহাড়ের টপে, মানে যেখানে আমরা কেউই যাচ্ছি না, সেখানে যে হাওয়াটা বইছে সেইটা ভিতর দিয়ে আসছে, সেই হাওয়াটা এখানে আসছে। মানে ভয়ঙ্কর রকম ঠান্ডা, বেশিক্ষণ ভিতরটায় থাকা যাচ্ছে না। ও তো চলো, আপাতত এখান থেকে আমরা বেরোচ্ছি। চারিদিকে খুব গ্রিনারি, সুন্দর জায়গা। আবারও ফেরার সময় সেই হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে যেতে হবে। এই যে, চলো যাওয়া যাক। এখন হয়ে গেল চাপ। এই যে আমাদের গাড়ি, কষ্টে খুঁজে তো পাওয়া গেছে, কিন্তু আমাদের টপকা ভাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা টপকা করে সবাই চিৎকার করে যাচ্ছি, বাট আমরা কেউ জানি না উনি কোথায়। আর এখানে নেটওয়ার্কের অবস্থা তো জানোই কি হয়, একেবারে রিমোট এলাকা, তো নেটওয়ার্ক জিরো। ও গড নোজ। অনেকটা সময় আমরা উপরে ছিলাম, এবার কোথাও সে নিশ্চয়ই গেছে, কখন খুঁজে পাবো এটাই হচ্ছে ব্যাপার। স্কুলের ছুটি হয়েছে, আরবি স্কুল। আচ্ছা, এখানেও কিন্তু বিএসএফ থাকে, হ্যাঁ, মানে কড়া প্রোটেকশন আর কি। বাই। ওদের স্কুল কিন্তু সারা বছর খোলা থাকে না, মোটামুটি এই সিজনটা মানে গরম যতদিন থাকে ততদিন ওরা স্কুল যায়, বাকিটা অনলাইনে। কোভিডের সময় তো গোটা দেশে অন্যান্য জায়গায় অনলাইন ক্লাসেস শুরু হয়েছে, বাট এখানে কিন্তু অনলাইন ক্লাসেস সারা বছরই হয়। সিওয়াইজ মানে শুধুমাত্র এই 3-4 মাস, মানে টিল সেপ্টেম্বর অবধি স্কুল খোলা, তারপরে আবার সেই এপ্রিল অবধি বরফ থাকার কারণে স্কুলগুলো বন্ধ হয়ে যায়। তো ওদের সেই কারণেই বাচ্চাগুলোর এক্সাইটমেন্টটা এই কদিনের জন্য খুব বেশি থাকে, বন্ধুদের সঙ্গে দেখা করতে পারে। आप लोग नूनू करके भी रखते
আমরা বাড়ি ফিরছি আর ফুল মুনটাকে রাতের বেলা কি সুন্দর লাগছে পাহাড়ের মধ্যে থেকে সেটা জাস্ট একটু ক্যাপচার করলাম। সব ডান আর আমার মুখের অবস্থা দেখে বোঝা যাচ্ছে মুখটা খুব সাদা। এটা হচ্ছে বিশুদ্ধ বোরোলিন, মুখ ফেটে চৌচির প্রচণ্ড জ্বালা করছে, তাই কৌটোর হাফ ডাব্বা মুখে মেখে নিয়েছি। ব্লগটা আজকে শেষ করছি, কালকে আবার নতুন একটা জায়গায় যাব আমরা। এখান থেকে এই টেন্টকে বিদায় জানাতে হবে, কোথায় যাব পরের ব্লগে শেয়ার করছি। টাটা।